নিজে ছবি আঁকা এবং অন্যকে শেখানো দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কাউকে শেখাতে চাইলে কৌশলে শেখাতে হয়, আর আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাতে যাচ্ছি, এজন্য কৌশলটা ব্যবহার করছি। সুন্দর একটি কৌশল ব্যবহার করে আপনাদেরকে শেখাবো এই দৃশ্য আঁকাটি। দেখুন, শিখুন, অন্যকে শেখান, ছবি আঁকাকে সহজ করে তুলুন এবং সোনামণিদের জন্য করুন মজার। তিনটি করে মোট 6টি ভি আঁকলাম। একটু সময় লাগবে, তবে অপেক্ষা করুন। আস্তে আস্তে বোঝানোর কারণে ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আশা করছি এই ভিডিওটি আপনি দেখা মাত্রই শিখতে পারবেন। নিজে শিখুন, অন্যকে শেখান। আপনি যদি এই ভিডিওটি দেখেন, ভালো লেগে থাকে, অবশ্যই আপনি সোনামণিদেরকেও শেখাতে চাইবেন। আশা করছি এই ভিডিওটি যথেষ্ট হবে একটি দৃশ্য আঁকা শেখার জন্য। প্রত্যেকটা ভির মাথায় আমরা একটি করে ভি আঁকলাম। দুটি সুন্দর গাছের শেপ আমরা করব। দেখুন, শর্ট ভিডিওগুলোতে আমরা এগুলো দেখানো হয়েছে, এখন এগুলোতে দৃশ্যতে এগুলো ব্যবহার করছি। নিচের দিকে নিয়ে আসলেই দেখুন সুন্দর ডাল হয়ে যাচ্ছে। এর চেয়ে সহজ কৌশল আর কি হতে পারে। আবার দেখুন, এই তো। আবার এখান থেকে নিচে যত আসবে তত মোটা হয়ে যাবে। এগুলোতে পাতা আঁকলে গাছটি আরো সুন্দর লাগবে। তাহলে এই পাশের গাছটি যেভাবে আঁকা হয়েছে ঠিক সেইভাবেই আমরা এই গাছটাও আঁকবো। নিচের দিকে একটু চওড়া বা মোটা হবে, উপর দিকে ডালগুলো সরু বা চিকন। এই শিকড়টা দেখুন এভাবে সহজে আঁকা যায়। আবার দেখুন, এখানেও আমরা গাছের শিকড় আঁকলাম। রাবার দিয়ে আমরা এই ডালের মাঝের দাগগুলো মিশে দিব। এটা আমি ইলেকট্রিক রাবার ব্যবহার করছি। ছবি আঁকতে হবে ধৈর্য নিয়ে, মনোযোগ সহকারে এবং আনন্দের সাথে। এভাবে করে উপরের ডালপালার সাথে আমরা কি আঁকছি? পাতা আঁকছি। দুই ডালের সাথে পাতা আঁকলাম। এখন এটার সাথে আবার এটা মিলে দিলাম। এই তো সুন্দর গাছের পাতার অবয়ব তৈরি হলো। এখন এই ডাল থেকে আমরা মিলে দিলাম এবং এই দাগটা কোথায় যাবে? এইভাবে ঘুরে ঘুরে যেখানে যায় ডালের নিচে দিয়ে আমরা দাগগুলো দিব। দেখুন, এভাবে ঘুরে ঘুরে উপর দিকে গোল করে নেওয়ার চেষ্টা করব। এই দাগটা যেখানে যায় ঘুরে সেখানেই যাবে, তবে ডালের নিচে দিয়ে যাবে। রং করলে অনেক সুন্দর লাগবে। আমি চেষ্টা করব রং করে দেখার। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বুঝতে পারবেন। এর চেয়ে সহজভাবে শেখানো যায় না। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখতেই পাচ্ছেন এই পাশেও একই রকম করেই আমরা ডালগুলো আঁকলাম। পাতাগুলো যেদিক ইচ্ছা আপনারটা অন্য রকমও হতে পারে, যেরকম হবে সেটাই সঠিক। মনে রাখবেন, ড্রয়িংয়ের কোনো ভুল নেই, আপনি যেভাবে আঁকবেন সেটাই। এই পাশে আমরা একটি ঘর আঁকার চেষ্টা করব। এখান থেকে একটি সোজা দাগ দিব, এখান থেকে আরেকটু বড় করে দাগ দিব। তাহলে এটার সাথে মিলে দিলাম। এখান থেকে আরেকটা সোজা দাগ দিলাম এবং এই দাগটা এই দাগের সাথে মিলে দিলাম। আবার নিচের অংশটি করলাম। এখানে একটি দরজা আঁকবো, ঘরের দরজা, পাশে আরেকটি জানালা। ঘরের চালাতে এরকম করে দাগ দিতে পারি আমরা বেশি কিছু আঁকবো না এবং দৃশ্য আঁকাকে মোটেও কঠিন করব না। এভাবে দেখুন, একটা স্কেল ধরলাম, এখানে স্কেলটি ধরলাম এবং একটি সোজা দাগ দিব। এই ডালগুলো বাদ রেখে যেগুলো ফাঁকা দাগ আছে এই বরাবর সোজা করে দাগ টানা শুরু করব। যেখানে যাই সেখানেই যাবে। দেখুন, শুধুমাত্র ডাল এবং গাছপালার পাতাগুলো বাদ রাখছি আমি এবং দাগটি মোটা করে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে দূরের প্রান্ত, খালি চোখে যেই দূরের দৃশ্যটি দেখা যায় সেটা। এভাবে দেখুন, এই দাগের উপরে হালকা করে দাগ দিব। এগুলো দেখে কি মনে হবে?
দূরের গাছপালা। খুব ছোট করে আঁকলাম আমরা। এবার এখান থেকে অথবা এখান থেকে দিলেই মনে হয় সুবিধা হবে। দেখুন এইভাবে ভাঁজ করে দিয়ে আবার এখানে নিয়ে আসলাম। আবার এখান থেকে একই রকম ভাঁজে দেখুন সুন্দর একটি নদী আঁকা হলো। এখন নদীর পাড়গুলো আমরা একটু ডাবল করব। এটা ডাবল করলাম, এই পাশেরটাও আমরা ডাবল করব। এই তো, এটা ডাবল, এটাও ডাবল, এটাও এবং এটা। তাহলে দৃশ্যটি আঁকা প্রায় শেষ হয়ে গেল। এই সিনারিটি ড্রয়িং করতে আমাদের সময়টা একটু বেশি প্রয়োজন হলো দুটি গাছ আঁকার। দেখে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, গাছটা সুন্দর লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু কঠিন না। আপনি দেখলেন কত সহজ কৌশলে আমরা গাছটি আঁকলাম। দুটা গাছ আঁকার পর আর এগুলো কিন্তু খুব ইজি। এভাবে আপনি ট্রাই করুন। যদি ড্রয়িং শিখতে চান, দ্রুত ড্রয়িং শিখতে চান, ভিডিওটি দেখুন এবং দেখা মাত্রই এটি অনুসরণ করুন। কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানিয়ে দিন। আকাশে যদি আমরা আরেকটি সূর্য আঁকি তাহলে মনে হয় আরো সুন্দর লাগবে। এরকম আপনি এই দৃশ্যটি আঁকবেন, কোথায় কি ভালো লাগে এটা একটু বুঝবেন। বোঝার পর দেখবেন আপনার দ্বারাও আরেকটু চেঞ্জ হবে, দৃশ্যটি আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ড্রয়িং বিষয়ক আমাদের এই শিক্ষণীয় চ্যানেলটি ঘুরে দেখবেন। ভালো লাগলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।